বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইসলামিক ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর ঘটনা। আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়েমেনের আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফ হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছে হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন ও চিত্রাঙ্কন সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে এই কাবা অর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে। সে উদ্দেশ্যে ইয়ামেনের রাজধানী সানআয় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয় না। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহা এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘেরিলা ভরে উঠত কাবা গৃহে মলত্যাগ করে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আব্রাহা এতে স্ফুদ্ধ হয়ে কাবা শরীফে প্রতিষ্ঠা করার শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে সে যুদ্ধ লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা, কাবা শরীফের মুত্তাওয়ালি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো, কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবার ধ্বংস করার কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাসার উপত্যকার নিকট পৌঁছল, তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পঙ্খির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জার ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্কর বৃষ্টি বর্ষণ করতে লাগল। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যারই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে যেত, একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান দেখে যেত। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয়। এই ঘটনা বিশেষ গায়েবী ইঙ্গিত হলো, আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করতে পারেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মোতাওয়ালি সব থেকে বড় পয়গম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীদের কাবা ও কাবার সত্য সেবকদের মূল্য বণ্টন করার কোনো সুযোগ দেবেন না। পবিত্র কোরআনে এ সূরা ফিলে ঘটনারই উল্লেখ করা হয়েছে।